তখন সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির ওপর দুরূদ শরীফ পড়তে থাকলো। আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন। এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন, ভাতিজা, তুমি আসলে একজন বড় জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সবকিছুর জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে নিজের চোখে ডাকলাম তুমি যে কত বড় জাদুকর। এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল। আরও একদিনের ঘটনা। একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল, ইয়া মোহাম্মদ, তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে? আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল, হ্যাঁ, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায়। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী তাদেরকে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন। সাথে সাথে আবু জাহেল বলে উঠল, ভাতিজা মোহাম্মদ, এত বড় জাদুকর হয়ে গেছো তুমি! তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে। আর মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না। এইসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেননি। একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুস্থ অবস্থা দেখে স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন। তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি। এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো তুমি অভিযোগ করনি। তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি। স্বামীর কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আলী, আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে। আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন? স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরে সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না, তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা